আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফ্লেভার বাংলা। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি মিষ্টির দোকানের খুবই জনপ্রিয় একটি আইটেম বালুশাহির রেসিপি নিয়ে। ঘরে বসে কিভাবে পারফেক্টভাবে মিষ্টির দোকানের মতো রসালো একটি বালুশাহি তৈরি করতে হয় সেই রেসিপিটি আপনাদের সাথে আমি শেয়ার করব। আর রেসিপির মধ্যে থাকবে প্রচুর টিপস, যেটা ফলো করলে আপনি অবশ্যই মিষ্টির দোকানের মতো বালুশাহি তৈরি করতে সক্ষম হবেন। উপরে থাকবে ক্রিস্পি ও ভিতরে থাকবে রসে পরিপূর্ণ। আপনিও তৈরি করে ফেলতে পারবেন ঘরে বসেই মিষ্টির দোকানের চেয়েও মজাদার বালুশাহি। এই রেসিপিতেই আমি অসংখ্যবার বালুশাহি তৈরি করেছি এবং যারাই খেয়েছে সবাই বলেছে অসাধারণ টেস্ট। অনুরোধ রইল রেসিপিটিকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও শেয়ার করে রাখার জন্য। ভিডিওর প্রতিটি স্টেপে কিন্তু আমি বিভিন্ন প্রকার টিপস দিয়েছি, যা ফলো করলে আপনিও কিন্তু এরকম পারফেক্ট বালুশাহি তৈরি করে ফেলতে পারবেন। আমি এখানে 2 কাপ ময়দা নিয়ে নিয়েছি। এখানে কিন্তু ময়দাই ব্যবহার করতে হবে, আটা দিয়ে কিন্তু এই বালুশাহি তৈরি করা সম্ভব হবে না। দুই কাপ ময়দার সাথে আমি এখানে 1 চা চামচ বেকিং পাউডার দিয়ে দিচ্ছি। তারপর ময়দা ও বেকিং পাউডার খুব সুন্দর করে মিলিয়ে নিচ্ছি। তারপর ময়দার সাথে 6 টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি। এই ঘি এবং ময়দার মিশ্রণটি হাত দিয়ে ডলে ডলে ঠিক এইভাবেই মিশ্রণটি তৈরি করে নিতে হবে। আমার চ্যানেলে হোমমেড দানাদার ও সুগন্ধযুক্ত ঘিয়ের রেসিপি আপলোড করা আছে। আমি আই বাটনে এবং ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে রাখবো, আপনারা দেখে নিতে পারবেন। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। ঘিয়ের রেসিপিটি ফলো করে খুবই অল্প খরচেই আপনি নিজেই বিশুদ্ধ ঘি তৈরি করে ফেলতে পারবেন। ময়দা এবং ঘি মিলে একটু ব্রেড ক্রামের মতো তৈরি হয়ে যাবে। যখন ঝুরঝুরে হয়ে যাবে, হাত দিয়ে একটু চাপ দিয়ে দেখবেন ময়দাটি দলা পাকিয়ে যাচ্ছে কিনা। যখন দলা পাকিয়ে যাবে তখন বুঝতে হবে যে এই ময়দাটির মিশ্রণ পারফেক্ট হয়েছে। তারপর অল্প অল্প করে পরিমাণ মতো পানি দিয়ে একটি সফট ডো তৈরি করে নিচ্ছি। পানিটি কিন্তু রুম টেম্পারেচারের পানি ব্যবহার করেছি, এখানে গরম পানি বা ঠান্ডা পানি ব্যবহার করা যাবে না। এই ময়দার ডো খুব বেশি ময়ান করতে হবে না, মোটামুটি একটু মিশিয়ে নিলেই এই ডোটি তৈরি হয়ে যাবে। তারপর এই ময়দার ডো থেকে আমি ছোট ছোট করে বল তৈরি করে নিচ্ছি। এই রেসিপিতে 20 থেকে 21টি বালুশাহি তৈরি হবে। বলগুলো তৈরি করে নেয়ার পর একটি পরিষ্কার কাপড় ভিজিয়ে চিপে নিয়ে এই বলগুলোর উপর ঢেকে রাখতে হবে, তা না হলে উপরটা ড্রাই হয়ে যাবে। এখানে আমি 2 টেবিল চামচ মাওয়া নিয়ে নিয়েছি, সাথে 4/1 চা চামচ জায়ফল গুঁড়া দিয়ে মিলিয়ে নিচ্ছি। আমি এখানে বালুশাহির ফিলিং তৈরি করে নিয়েছি। আপনার হাতের কাছে যদি মাওয়া না থেকে থাকে তাহলে এখানে চাইলে গুঁড়া দুধও ব্যবহার করতে পারবেন। তারপর একটি একটি করে ময়দার ডো নিয়ে চ্যাপটা করে তারপর মাঝখানে মাওয়ার ফিলিং দিয়ে মুখ আটকে দিচ্ছি। খুব অল্প পরিমাণে কিন্তু মাওয়ার এই ফিলিংটি ভিতরে দিতে হবে এবং মুখটি আটকে দেওয়ার সময় খুব ভালো করে আটকে দিতে হবে যেন কোনো অবস্থাতেই ফাঁকা না থেকে যায়। এই কাজটি কিন্তু খুব সাবধানে করতে হবে, তা না হলে ভাজার সময় মাওয়ার ফিলিংটি বের হয়ে যাবে। আমার চ্যানেলে আরও যে মজাদার ডেজার্ট ও মিষ্টির রেসিপিগুলো আপলোড করা হয়েছে আমি আই বাটনে লিংক দিয়ে রাখবো, আপনারা দেখে নিতে পারবেন। প্রতিটি রেসিপি আশা করছি আপনাদের কাছে খুবই ভালো লাগবে।
এবার এখানে চিনি সিরাপ তৈরি করে নিচ্ছি। একটি হাঁড়িতে 4 কাপ চিনি ও 2 কাপ পানি দিয়ে সিরাপটি বয়েল করে নিচ্ছি। চিনির মিশ্রণটি 4 থেকে 5 মিনিট বয়েল করে নিলেই কিন্তু এই চিনির সিরাপটি তৈরি হয়ে যাবে। আমি সবসময় চেষ্টা করি আমার চ্যানেল থেকে সহজ, মজাদার ও আকর্ষণীয় রেসিপিগুলো শেয়ার করার জন্য। কিভাবে একটি রেসিপি পারফেক্টভাবে তৈরি করা যায় এবং স্বাদে গুণে অনন্য হয় সেই চেষ্টাই করি। ডেসক্রিপশন বক্সে আমার চ্যানেলের ফেসবুক পেজ ও গ্রুপের লিংক দেওয়া আছে, আপনারা লাইক দিয়ে রাখবেন, তাহলে সহজেই আপনাদের কাছে রেসিপি পৌঁছে যাবে। চিনির সিরাপটি বয়েল হয়ে যাওয়ার পর উপরে এইরকম একটু ময়লা ফেনা তৈরি হয়। একটি চামচের সাহায্যে আমি ফেনাটি তুলে নিচ্ছি। এবার 1 চা চামচ লেবুর রস দিয়ে দিচ্ছি। চিনির সিরাপ ঠান্ডা হয়ে যাওয়ার পর যেন ক্রিস্টালাইজ না হয়ে যায়, তাই এই লেবুটি ব্যবহার করতে হয়। এবার একটি ফ্রাইং প্যানে পরিমাণ মতো তেল নিয়ে নিচ্ছি। তেলটিকে মিডিয়াম টু লো হিটে গরম করে নিচ্ছি। তেল যখন খুবই হালকা গরম হয়ে আসবে সেই পর্যায়ে আমি বালুশাহিগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। যেই অংশটি আমরা সিল করে নিয়েছিলাম সেই অংশটি নিচের দিকে দিয়ে প্রথমে ভেজে নিচ্ছি। মুখ আটকে নেওয়া বা সিল করা অংশটি যদি উপরের দিকে দেয়া হয় তাহলে কিন্তু এই মুখটি খুলে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই প্রথমেই নিচের অংশটি ভেজে নিয়ে শক্ত করে নিতে হবে। বালুশাহিটি একটু সময় নিয়ে মিডিয়াম টু লো হিটে ভেজে নিতে হবে। কখনোই জাল বাড়িয়ে দিয়ে কিন্তু এই বালুশাহি ভেজে নেওয়া যাবে না, তাহলে উপরের দিকে পুড়ে যেয়ে ভিতরে কাঁচা থেকে যাবে। যখন এইরকম গোল্ডেন কালার হয়ে যাবে তখন তেল থেকে তুলে নিচ্ছি। বালুশাহিগুলো তেল থেকে তুলে নিয়ে সরাসরি শিরার মধ্যে দিয়ে দিচ্ছি। এই সময় বালুশাহিগুলো কিন্তু গরম থাকবে এবং শিরাটি থাকবে কুসুম গরম। শিরাতে দিয়ে 1 মিনিটের মতো অপেক্ষা করব যেন চিনির শিরাটি বালুশাহি সোক করে নেয়। পরিপূর্ণভাবে ভিতরে রস ঢোকার সময় একটু অপেক্ষা করতে হবে, তাই 1 মিনিটই যথেষ্ট। তারপর একটি চামচের সাহায্যে আমি বালুশাহিগুলো শিরা থেকে তুলে নিয়ে নিচ্ছি। এবার গরম অবস্থাতেই বালুশাহিগুলো গুঁড়া দুধের মধ্যে গড়িয়ে নিচ্ছি। আপনারা চাইলে এখানে মাওয়াতেও গড়িয়ে নিতে পারবেন, কিন্তু দোকানে গুঁড়া দুধ দিয়েই গড়িয়ে এই বালুশাহি সার্ভ করা হয়। ঘি দিয়ে তৈরি এই মজাদার বালুশাহি অন্তত একবার তৈরি করে দেখলেই বুঝতে পারবেন দোকানের চেয়ে কয়েক গুণ মজাদার হয়েছে এই বালুশাহি। আজকের ভিডিওর রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করে দেবেন। আগামীতে ভিডিওর নোটিফিকেশনের জন্য পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল অপশনে ক্লিক করে রাখবেন।
তাহলে নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আজকের ভিডিওটি আপনার কাছে কেমন লাগলো বা কেমন ধরনের রেসিপি দেখতে চান কমেন্ট বক্সে মতামত জানাবেন। আজকের মতো এখানেই শেষ করছি। আগামীতে নতুন সহজ ও আকর্ষণীয় রেসিপি নিয়ে আসব আপনাদের জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।